শুনুন বেয়ান, ও আমার বংশের নাতি, ওকে আমি এখানে ফেলে রাখতে পারিনি। আমি আজই আমার নাতিকে নিয়ে যাব। আপনার মেয়ে গেলে ভালো, তাকে তো আমি জোর করতে পারি না। সে তো শৌরগড়ে কোনোদিন ঘরই করলো না। ইচ্ছে হলে যাবে, না হলে যাবে না। আপনার কেমন বিচার মা? আপনি এইটুকু দুধের শিশুকে আমার কাছ ছেড়ে করতে চাইছেন, বেটাকে তার মায়ের কাছ থেকে দূরে নিয়ে যেতে চাইছেন এই অসহজ বাড়ি দোহাতে? তুমিও তো তাই করেছিলে বৌমা। মনে নেই আমার বংশের একমাত্র শিবরাত্রি চলতে ছিল ওই রাম, তাকে তুমি আমার বুক ছাড়া করোনি। এখন খুব কষ্ট হচ্ছে তো, বুঝতে পারছো? মায়ের বুক থেকে তার সন্তানকে নিয়ে নিলে কেমন কষ্ট হয়। পরাণ কাঁদছে তোমার। বেয়ান, আমি আজই আমার নাতিকে নিয়ে যাব, এক্ষুনি। বিয়ান বিয়ান দেখুন, আপনি রাগ করবেন না। এমন একখানা দুধের শিশু আমি জানতুম। আমি জানতুম আপনি এরকম একটা কান দিয়ে করবেন, না হলে এত তাড়াতাড়ি আপনি কখনো তীর্থ থেকে ফিরে আসেন? ও তাই ভাবলাম ভগবান দর্শনে গেছেন, সেখানে গিয়ে কিছুদিন থাকবেন, তা নয় এরই মধ্যে আমাদের বাড়িতে এসে। চুপ পদ্ম, একদম চুপ। কেন কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? এই যে আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন যে আমার বেটাকে আমার কাছ থেকে নিয়ে গিয়ে আপনি আমাকে জব্দ করবেন, আমাকে খুব শাস্তি করবেন? পারবেন না, সেটি হবে না, আমি সেটি হতে দেবো না। এত নিচু মন আপনার, তা তো আমি জানতাম না। এত পেঁচা তার মনের মধ্যে। কোথায় এই বয়সে তাও দেবতার নাম করবেন, তা নয়। এসব কি বলছো তুমি? আমার মা তোমাদের বাড়িতে এসেছেন বলে তুমি জানো, তাই বলে অপমান করবে? মা, মা যে বাড়িতে আমার মায়ের এত বড় অপমান হয় সে বাড়িতে তোমার থাকা দরকার নেই। মা তুমি চলো। তুমি একটু চাও, এত রাগ করো না। আপনি আমাকে মাফ করবেন মা, সব সীমা লঙ্ঘন করে গেছে পদ্ম। পদ্ম থাকুক তার বেটাকে নিয়ে। মা তুমি চলো চলো। বাবা রাম, কালিয়াতে চলে যাব। ও যে আমার বংশের বেটা রাম। সেসব কথা পরে হবে মা, চলো। তুমি তো পদ্মকে চিনো, আমাকে ক্ষমা করবেন। বিয়ান বিয়ান করে রাগ করবেন না। দেখো পদ্মিনী, তুমি কি করলে? রাগের মাথায় নিজের ভাই নিজেই গরুল মারলে। মা তো ছিল, সব ঠিক করে দিত। দরজামে দাদাও তো চলে গেলেন, এখন কি হবে? তুই যা কুমারী, আমাকে একটু একা থাকতে দে, আমি যে আর পারছি না। আপনি ঘরেই আছেন, ভালোই হয়েছে। ইস,
ইস, আমি না একদম খেয়াল করিনি এত ধুয়ো। আপনার খুব কাশি হচ্ছে দেখছি তো। আসলে আমার মাথার না একদম ঠিক নেই, চারিদিকে যা কাণ্ড হচ্ছে। আচ্ছা কি কাণ্ড হচ্ছে সেটাই তো বললে না এখনো। বজ্জামাই দাদা রাগ করে তেনার মাকে নিয়ে চলে যাচ্ছেন বোধহয়। আমি মিষ্টি দিয়ে পরে যখন ঘরে ধুয়ো দিতে গেলাম তখন শুনলাম খুব রাগারাগি হচ্ছে, তখনই তো কতখানা কানে গেল। আটামশাই এই অবস্থায় বড়দিকে ফেলে রেখে চলে যাচ্ছেন? আশ্চর্য, ওনার মতো এমন বিচক্ষণ মানুষ, তার তো এমন করার কথা নয়। আমি কি দেখি একবার? দেখবেন, আপনি যেন আবার কোনো কথা বলতে যাবেন না। এটা বড়দিদির সৌর ঘরের ব্যাপার। আপনি কিছু বলতে গেলে তখন সবাই আপনাকেই ভুল বুঝবে, 10 কথা শোনাতে ছাড়বে না কেউ। আমার কিন্তু সেসব শুনতে মোটেই ভালো লাগবে না। করোনা, আটামশাই তো আর আমার পর নন। আর তাছাড়া ওনার ভালো মন্দের সঙ্গে তো আমরা সবাই জড়িয়ে আছি। তোমার বড় দিদি, সে কি তোমার পর? তার শ্বশুর বাড়ির ব্যাপার বলে তো আর এড়িয়ে যাওয়া যায় না। লোকে কি বললো না বললো সেসব ভেবে তো কর্তব্য থেকে সরে আসা যায় না, তাই না? আটামশাইয়ের মতো মানুষের এমন কি সমস্যা হলো তা অবশ্যই থাকা দরকার। বাবা এমন করে যেও নে, মাথা গরম করো নে, একটু ঠান্ডা হও বাবা। বিয়ান বিয়ান আমার কথা করে শুনুন বিয়ান। বিয়ান বিয়ান যাবেন না এমন করে, আমি আপনার কাছে হাত জোড় করছি বিয়ান, দয়া করে এমন করে চলে যাবেন না আপনি। আপনি তো খুব ভালো করে চেনেন পদ্মকে, পদ্ম তো আমাকেও কথা শোনাতে ছাড়ে না বিয়ান। আমি ওর হয়ে মাপ চাইছি। আমরা তো মায়েরা তো সন্তানের সব দোষ ক্ষমা করে দেয়। দয়া করে আপনি যদি পদ্মকে ক্ষমা করে দেন, দয়া করে আপনি ক্ষমা করে দিন না পদ্মকে। বেনটাকরণ, আপনি তো একজন অভিজ্ঞ মানুষ, আপনি তো বোঝেন এক একজন মানুষ এক এক রকম দাঁচের তৈরি। আমি মানছি আমাদের মেয়ে পদ্ম বড্ড বেশি কাটা কাটা কথা বলে, ও কোনো কথা মনে চেপে রাখেনি। কিন্তু এটা তো একদিকে ভালো, বলুন? মনের মধ্যে এক আর মুখে আর এক, তা তো নয়। আপনি তো ওর মনের কথা খুব ভালো করে বোঝেন। ও যদি নিজেকে মিথ্যে দিয়ে আড়াল করে রাখতো তবে কি আপনার সেটা ভালো লাগতো? কিন্তু সে বউ হয়ে এমন দ্বারা ব্যবহার করবে আর আপনি সেটা সমর্থন করছেন? না না, একদম করছি না। আমি মানছি পদ্ম ভুল করেছে, কিন্তু আমি আপনাকে কইছি ওর এই ভুলটা আপনি মাফ করে দিন। আসুন আসুন, আপনি ভেতরে গিয়ে বসুন, তারপর না হয় দুটো কথা বলবো। বেয়ান, এখন যদি আপনি রাগ করে কিছু মুখে না দিয়ে বাড়ি থেকে চলে যান তাহলে আমাদের বড় খারাপ লাগবে বেয়ান, আমাদের সংসারের অকল্যাণ হবে।
একদিকে আমার নাতি হয়েছে, আর অন্যদিকে আমার মায়ের এখন তখন অবস্থা। আর এর মধ্যে আপনি চলে গেলে আমার যে ভারী কষ্ট হবে। আসুন আসুন, আপনি ভেতরে আসুন, একটু বিশ্রাম নেবেন আগে। চলুন বিয়ান, চলুন। দেখলি তোর মা আর বড় মার আধিক্যতার বহরটা দেখলি? যেন তোরই সব দোষ। কিছু মনে করিস না নদ জামাইয়ের মা যে তোর কোল থেকে দুধের শিশুটাকে কেড়ে নিয়ে যেতে চেয়েছিল, সে কথা তো কেউ তুললো না। আধিক্যতা করা হচ্ছে, ঢং দেখে আর বাঁচি নেই। এই তুই আয় তো, আয় আমার ঘরে আয়, ওরা যা পারে করুক। আটামশাই, আমি জানি না আপনাদের কি নিয়ে মন কষাকষি হলো, তবে এমন কিছু নিশ্চয়ই হয়নি যার জন্য আপনার মতো মানুষ বড়দিকে ত্যাগ করে চলে যাবেন। সত্যি বলতে কি, এমন অনেকবার হয়েছে আমি বড়দির ব্যবহারে অসন্তুষ্ট হয়েছি, তবে সেই সময় তো আপনি সেই অসন্তোষ মিটিয়ে দিয়েছেন। তাই বলি, আপনি যদি আপনার রাগ ভুলে গিয়ে বড়দিকে মানিয়ে নেন তাহলে সব দিক থেকেই ভালো হয়। কি হলো গো বড় দিদি, কোনো ফ্যাসলা হলো? জামাই দাদা কোথায়? বড় দিদি, পদ্ম, তুমি যাই বলো, তুমি কিন্তু আমার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছো, তুমি অন্যায় করেছো। একে তো তুমি আমাদের বাড়িতে গিয়ে থাকো না, মায়ের কোনো রকম কোনো সেবা যত্ন তুমি করো না, তার উপর মা তোমাকে একটা কথা বললেন সেটা না শুনেই তুমি মাকে অপমান করে বসলে।
পদ্ম, তোমার উচিত মায়ের কথা শুনে সিঁথির বাড়িতে গিয়ে কটা দিন থাকা। আপনি শুধু আপনার মায়ের দিকটাই দেখলেন, আমার কথা একবারও চিন্তা করলেন না, তাই না? আমি কি করে আমার এই শরীরের অবস্থায় অতখানি পথ যাব? কি করে সেখানে গিয়ে থাকবো? আর তাছাড়া আপনাদের বাড়িতে তো একখানা দাসী অবধি নেই। আমার এই অবস্থায় আপনার মা আমাকে নিয়ে সমস্ত কাজকর্ম করাবে, তার সেবা যত্ন অবধি করাবেন, আমি সেগুলো করবো কেমন করে? পদ্ম, সেদিকটা না হয় আমি দেখতো। আপনি দেখতেন না? আপনার মা যখন আমাকে অতগুলো কথা শোনাচ্ছিল, আপনি তো তখন কিচ্ছু করেননি। যখন কই ছিল যে আমার বেটাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে, আপনি তো প্রতিবাদ করেননি। এবার আপনিও একটা কথা জেনে রাখুন, না আমি এ বাড়ি ছেড়ে যাব, না আমার বেটাকে ছাড়বো। ব্যাস, তাহলে তো মিটেই গেল। আপনার মেয়ে থাক ওর বেটাকে নিয়ে, আমি আমার বেটাকে নিয়ে চললুম। ও বউয়ের মুখ আর আমি জীবনে দেখব না। ভেবেছিলুম নাতির মুখ দেখে সবটা মিটিয়ে নেব, তাই এসেছিলুম। কিন্তু আমি একা ভাবলে কি হবে বেয়ান? আপনার মেয়ে তো আর জীবনেও শুধরবে না। বেয়ান, পদ্ম যাই বলো, পদ্ম তার সৌরগড়ে গিয়েই থাকবে। পদ্মের বেটা আটা বংশের, আর আমার নাতি তার নিজের বাড়িতেই থাকবে। বাবা রামচন্দ্র, তুমি তোমার বউ আর বেটাকে নিয়ে নিজের বাড়িতেই যাবে। বাবা শোনো, তুমি তোমার মাকে এখন অন্য ঘরে নিয়ে যাও, আমার দিদি সব ব্যবস্থা করে রেখেছে। না বিহান, ও বিহান, আপনি যান গিয়ে একটু বিশ্রাম নিন, যান। মা, তুমি চলো, একটু বিশ্রাম নেবে, চলো এসো। বেশ ভালোই তো করলে মা, বেশ ভালোভাবে ব্যবস্থাখানা করে দিলে। আমি এই সংসার থেকে চলে গেলে তোমার সেজ কুকি আর সেজ জামাই তো এই সংসারে সব হয়ে উঠবে। তারপর আমি শীতের বাড়িতে মরলুম কি বাঁচলুম তাতে তো কারোর কিচ্ছু যায় আসবে না। শুধু তোমার সেজ জামাই ভালো থাকলে ভালো। পদ্ম সব সময় এত জেদ করোনি, কোনো কোনো সময় মাথা একটু নোয়াতেও হয়, তাতে তোমারই উপকার হবে। জামাই কিন্তু তোমার ব্যবহারে বড্ড অসন্তুষ্ট হয়েছিল। তুমি ভুলে যেও না পদ্ম, তোমার শাওরি কিন্তু জামাইয়ের অন্য থানে বিয়ে ঠিক করেছিল। অনেক বুঝিয়ে সুঝিয়ে জামার মোল্ড পাল্টানো গেছে, কিন্তু আর যদি না পারি তাহলে? জামাই কিন্তু তার বেটার মুখ দেখেও এ বাড়িতে থাকতে চাইছিল না। তুমি কি পেরেছিলে তাকে আটকাতে? বড় পেরেছিলে? পারোনি তো। তুমি আমার কথা না মানো, কিন্তু জেদ করোনি। শাওরির কথা না মানলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।
একখানা অঘটন ঘটতে কতক্ষণ? জেদ ছাড়ো, মাথা ঠান্ডা করো।